কাল সকালে 7:30টার সময় ওনার সাথে কথা হয়। তখন উনি নেপাল চায়না সীমান্তের একটি হোটেলে ছিলেন। সেখান থেকে উনি ফেসবুকে ছবিও শেয়ার করেছেন, ভিডিও কল করেছেন। 7:30টার সময় যখন লাস্ট কথা হলো, তারপরে 8:30টার সময় যে ট্যুর গাইডদের সঙ্গে ওনারা গেছেন চলো যাই, সেই চলো যাই থেকে ওখানকার যারা ট্যুর গাইড যারা গেছেন আর কি ওনাদের সাথে কথা হয়েছিল। ওনাদের কাছে লাস্ট খবর 8:30টায় ছিল যে ওনারা এমবাসির পথে যাত্রা করেছেন। এবার আমরা খবরে দেখতে পাচ্ছি ডিজাস্টারের টাইম হচ্ছে 9টা। তো যে জায়গায় ওনারা ছিলেন ওনাদের লাস্ট কথা মতো আর ডিজাস্টার যেখানে হয়েছে দুটো মানে মিলে যাচ্ছে। সেই জন্য আমাদের আশঙ্কাটা অনেক বেশি যে ওনারা যদি সেই ডিজাস্টারে পড়ে যান তাহলে এখন তারা কীভাবে কী অবস্থায় আছেন, এটাই মেন আর কি আমাদের চিন্তার বিষয়। উনি তো বেড়াতেও ভালোবাসতেন। হ্যাঁ, উনি ভীষণ বেড়াতে ভালোবাসতেন। ওনার ট্রেকিং করা একটা শখ ছিল এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ওনার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। খুব রিসেন্টলি লাস্ট 12 নম্বর জ্যোতির্লিঙ্গ উনি ঘুরে এলেন এবং চলজয়ের সাথে এটা 2022 সালে কন্ট্যাক্ট ছিল, তখন করোনার জন্য ট্যুর বন্ধ ছিল। এই 2026 সালে আবার চলজয়ের সাথে কন্ট্যাক্ট করে এই মানস সরোবর কৈলাস ট্যুরটা উনি করেছিলেন। তো কাঠমান্ডু নেপাল ঘোরার পরেই যখন চায়না যাওয়ার পথে এই দুর্ঘটনাটা ঘটে। মানে চায়না যাওয়ার আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকম পারমিশনের অভাবে ওরা চায়না বেরিয়ে যেতে পারেনি। কালকেই ওনাদের যাত্রা করার কথা ছিল আর সেই মুহূর্তে এই দুর্ঘটনাটা ঘটে। কি বলবেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট তো খুব তদারকি করছে। ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক চেষ্টা করছেন এবং আমাদের রাজ্য সরকার থেকেও অনেক নাম্বার প্রোভাইড করা হয়েছে। আমি আমাদের রাজ্য সরকারের প্রধান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব যাতে সমস্ত রকম ব্যবস্থা করা হয় এবং ভারত সরকারের সাথে যোগাযোগ করে যাতে হেলিকপ্টার পাঠিয়ে তৎপরতার সাথে তাদের উদ্ধার কার্যের ব্যবস্থা করা হয়। তারা কী অবস্থায় আছেন আমরা কেউ জানি না, আমরা সাধারণ মানুষ। আমি সরকারের থেকে অবশ্যই সাহায্য চাইব এবং আমাদের এলাকার আমরা তারকেশ্বরের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান মহাশয়ের কাছেও আমার অনুরোধ, আপনিও চেষ্টা করুন যেভাবে হোক একটু আমাদের পাশে থাকার, কিভাবে আমরা খুঁজে পেতে পারি আমার বাড়ির সদস্যদের এবং ওনার সাথে যাওয়া সমস্ত ট্যুরিস্টদের। হ্যাঁ, তো আমরা নেপাল এম্বাসি ইন্ডিয়ান এম্বাসি নেপালে কন্ট্যাক্ট করি। তো ওনারা আমাদের অ্যাসিওরেন্স দেয় যে অনেক হেলিকপ্টার, অনেক রেস্কিউ টিম, অনেক কিছু ডিপ্লয় হয়ে গেছে অলরেডি রেস্কিউ অপারেশন চলছে আর কয়েকজনকে রেস্কিউ করাও হয়েছে। এবার তাদেরকে আইডেন্টিফাই এখনও করা হয়নি। তাদেরকে পাসপোর্ট দেখিয়ে যেমন নেপালি রেসিডেন্টও আছেন, ইন্ডিয়ানও আছেন, বাইরেকার ফরেন রেসিডেন্টও আছেন। সব রকমের ইন্ডিভিজুয়ালদেরকেই রেস্কিউ করা হয়েছে। এবার তাদের এখনও আইডেন্টিফাই হয়নি, কিন্তু আইডেন্টিফাই হলেই একটা লিস্ট বেরোবে। ওই লিস্ট প্রথমেই আমাদের ফ্যামিলিকে প্রোভাইড করা হবে। আমাদের ফ্যামিলি সব ডিটেলস, বাবার প্রোফাইল সব ক্রিয়েট হয়ে গেছে ইন্ডিয়ান এম্বাসি থেকে। তো এবার আমরা আপডেট পেলেই আমাদেরকে জানাবেন। যোগাযোগ তাহলে কোনোভাবেই করা যাচ্ছে না? না, এখন পার্সোনালি তো কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এবার সব কিছুই অথরিটির ওপর। এবার নেপাল অথরিটি, চাইনিজ অথরিটি, সবই ইন্ডিয়ান এম্বাসি সবই এখন রেস্কিউ অপারেশনে করেছেন। কোনো রিপোর্ট হলেই ওনারা আমাদেরকে আবার আপডেট করবেন। লোকাল থানাতে জানানো হয়েছে? হ্যাঁ, লোকাল থানাতে জানানো হয়েছে, বাট 24 আওয়ার হয়েছে বলে আমরা এখনও ডায়েরি করিনি, বাট জানানো হয়েছে। IMI নাম্বার দেওয়া হয়েছে ট্র্যাক করার জন্য, ওনারা ওটাকে ফরওয়ার্ড করে দিয়েছেন হায়ার অথরিটিকে। এবার ওই IMI নাম্বার দিয়ে ফোন দিয়ে ট্রেস করে যদি কিছু পাওয়া যায়, এমনি গুগলেও তো লোকেশন থাকে, ওইগুলোও প্রোভাইড করা হয়েছে।